বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সুলতানা। আজকে রমজান স্পেশাল ইফতারের জন্য নিয়ে আসলাম খিচুড়ির রেসিপি। আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। সুস্বাস্থ্য একটি খাবার। আমরা ইফতারের সময় ভাজা পোড়া খুব খাই, তো এই ভাজা পোড়া না খেয়ে আমরা এইভাবে যদি একটি সবজি খিচুড়ি ইফতারে পরিবেশন করি, আশা করি ইনশাল্লাহ জাস্ট জমে যাবে। চলুন দেখে নিই আজকের রেসিপিটি। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই একটি লাইক দিয়ে যাবেন। তো এখানে এই সবজি খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি আতপ চাল নিয়েছি। আপনারা চাইলে চিনি গুঁড়া চাল নিতে পারেন, তবে আপনাদের হাতের কাছে যাদের চিনি গুঁড়া চাল বা আতপ চাল নেই তারা চাইলে ভাতের চাল নিতে পারেন। তো এখন এখানে আমি মসুর ডাল নিয়েছি আর কয়েক পদের সবজি কেটে নিয়েছি। তো আতপ চাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এরপর মসুর ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং চালের সাথে মসুর ডাল দিয়ে রসুন, থেতো করা রসুন দিয়ে দিলাম। এরপর চুলায় আমি একটি প্রেসার কুকার নিয়েছি। এই প্রেসার কুকারের মধ্যে এই খিচুড়িটা আমি রান্না করব। নরম হবে, খেতেও ভালো লাগবে। তো এখন এখানে এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন। এরপর আস্ত গরম মশলা দিলাম। আপনারা চাইলে বেশি করে গরম মশলা অ্যাড করতে পারেন, তবে গরম মশলা যত দিবেন টেস্ট কিন্তু তত ভালো আসবে। এরপর এই পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে নিয়েছি, হালকা ব্রাউন করে নিয়েছি পেঁয়াজগুলোকে। এরপর দিয়ে দিয়েছি এখানে আতপ চাল এবং মসুর ডাল। তো দিয়ে দিচ্ছি হাত দিয়ে। আর সবচেয়ে কম সময় লাগে এইভাবে এই খিচুড়িটা রান্না করতে। যাদের হাতে কম সময় তারা চাইলে এইভাবে খিচুড়িটা রান্না করতে পারেন। তো তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম চাল ডাল। এরপর পোলাও পাতা দিয়ে দিলাম এবং আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, এবং হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিলাম। মরিচ গুঁড়ার পরিমাণ চাইলে আপনারা কম করেও দিতে পারেন, কাঁচামরিচ বেশি করে অ্যাড করতে পারেন। এরপর পাঁচফোড়ন গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়েছি। আর পাঁচফোড়ন গুঁড়ার সাথে কিন্তু এখানে গরম মশলার গুঁড়াও আছে। তো এরপর কাঁচামরিচ কয়েকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু সময় ভেজে নিচ্ছি। সাথে সাথে কিন্তু পানি দিবেন না, তাহলে ভালো ঘ্রাণ আসবে না, খেতেও ভালো লাগবে না। তো আমি জাস্ট 2 মিনিটের মতো চুলার আঁচ কমিয়ে রেখে ভেজে নিচ্ছি। আর বাচ্চারা খুব পছন্দ করে এইভাবে এই খিচুড়িটা রান্না করে দিলে, খেতে খুবই পছন্দ করে। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন। ভেজে নেওয়া হয়ে গেছে চাল ডাল। এরপর দিয়ে দিচ্ছি পানি। প্রেসার কুকারে কিন্তু পানির পরিমাণ কম করে দিতে হয়, খুবই কম। তো আমি এখানে দিয়েছি প্রায় 1 কাপের একটু বেশি, 1.5 কাপ হবে অনুমান করে দিয়েছি। জাস্ট চাল ডাল ফুটতে যতটুকু পানি লাগবে সেই পরিমাণে এখানে পানি দিয়েছি। তো যাই হোক, এরপর এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন 4টার মতো সিটি দিয়েছি এখানে এই প্রেসার কুকারে। এরপর ঢাকনাটা খুলে দিলাম। ঢাকনাটা খুলে আমি এখন নেড়ে দেবো খিচুড়িগুলোকে। দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে এবং সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এরপর ঢাকনাটা খুলে আবার দিয়ে দিলাম সবজি। এখানে আছে পেঁপে, গাজর এবং ছোট একটি মূলা টুকরা। তো যাই হোক, এগুলো দিয়ে আবারও একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখানে কিন্তু লবণ দিয়েছি আমি ক্যামেরা অফে, আপনাদের দেখানো হয়নি। তো যাই হোক, ভালো করে নেড়ে চেড়ে পর্যাপ্ত পানি দিয়ে আবারও প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি 2টা সিটি বা হুইসেল দিয়ে নিয়েছি। এই খিচুড়িটা আমার রান্না করতে জাস্ট 10 মিনিট সময় লেগেছে। আপনারা একবার ট্রাই করুন, আশা করি ইনশাআল্লাহ খুব ভালো লাগবে খেতে। আর যে কেউ খুবই পছন্দ করবে। দেখেন কতটা সফট হয়েছে। এখন আমি শুধু পরিবেশন করব। জাস্ট ইফতারের সময় আমরা যদি ভাজা পোড়া না খেয়ে এইভাবে খিচুড়ি রান্না করি বা পরিবেশন করে থাকি, সবাই খুব পছন্দ করবে।
আর খুবই ভালো একটি খাবার, বাচ্চারা খুবই পছন্দ করবে। আর খুব কম সময়ে এই খিচুড়িটা রান্না করা যায়, সবজি খিচুড়ি। আপনারা একবার ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে আজকে রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।